থাইল্যান্ডের যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হলো এখানকার ক্যাফে এবং রেস্টুরেন্ট। পুরো থাইল্যান্ড জুড়েই তারা এই ক্যাফে এবং রেস্টুরেন্ট এস্টাবলিশ করে রাখছে এবং সবগুলোই ইউনিক, একটার সাথে আরেকটার কোনো মিল নেই এবং এত সুন্দর। আমি এখন যেই রেস্টুরেন্টটাতে বসে আছি এটা থাইল্যান্ডের একেবারেই মাঝখানে অবস্থান করছে। এই রেস্টুরেন্টের নাম হলো বান সুয়ান সাথন। সাথন হচ্ছে জায়গাটার নাম, সেটার উপর ভিত্তি করেই বান সুয়ান সাথন। এখানে আসলে মনে হবে না যে আমি ব্যাংককের মাঝখানে অবস্থান করছি। এটা একেবারেই একটা ভিন্ন একটা পরিবেশ তারা এখানে ক্রিয়েট করছে। মনে হবে যে কোনো জঙ্গলের মধ্যে আমি বসে আছি, অথচ এটা ব্যাংককের একদম মাঝখানে। এই ক্যাফেটাকে জঙ্গল ক্যাফেও বলা হয় ব্যাংককের মধ্যে। আপনি যদি ছবি তুলতে পছন্দ করেন আর আপনি যদি একটু জঙ্গল টাইপের, রেইন ফরেস্ট টাইপের কোনো জায়গা খোঁজেন যেখানে আপনি ছবি তুলতে চান, তাহলে এই ক্যাফে হতে পারে আপনার জন্য একদম আদর্শ। এরকম একটা পরিবেশের জন্য আপনাকে খুব বেশি দূরেও যেতে হবে না, একদম ব্যাংককের খুব মাঝখানেই আপনি পাবেন। অসাধারণ ছবি তুলতে পারবেন এখানে। এখানে বসার জন্য দুই ধরনের জায়গায় আছে, ইনডোর এবং আউটডোর। কিন্তু এখানে মানুষ বেসিক্যালি আউটডোরে বসতে পছন্দ করে, কারণ আউটডোরটা একেবারেই ওপেন। বিশেষ করে যদি সন্ধ্যার দিকে আসেন তাহলে এটা লাইটিংও দেখতে পাবেন, কিন্তু আমি আসছি একটু দিনের বেলা, যার কারণে আমি লাইটিং দেখতে পাচ্ছি না। বাট আপনারা চেষ্টা করবেন বিকেলে বা সন্ধ্যার দিকে আসার জন্য। তবে সন্ধ্যার পরে যদি আসেন এবং পিক আওয়ারে যদি আসেন উইকেন্ডগুলোতে, তাহলে অবশ্যই রিজার্ভেশন দিয়ে আসতে চেষ্টা করবেন, কারণ ওই সময়টাতে প্রচুর ভিড় হয়। এখানে একই সাথে আপনি মাছ দেখতে পাবেন, কিছু ওয়াটারফলস আছে, ছোট ছোট ব্রিজ আছে এবং একদম জঙ্গলের মধ্যে, রেইন ফরেস্টের মধ্যে আপনি বসে আপনি ডিনার করছেন, এরকম একটা ভাইবস আপনি পাবেন এখানে। কিছু পাখি আছে এখানে, তাদের সাথেও কথা বলতে পারেন, তাদেরকে কিছু খাওয়াইতেও পারেন। সব কিছু মিলায় আপনার একটা পারফেক্ট ইভিনিং কাটানোর জন্য একটি আদর্শ জায়গা আমি বলবো। জায়গাটা সবচেয়ে ভালো লাগে যে জিনিসটা, সেটা হচ্ছে যে এখানকার অ্যাম্বিয়েন্সটা। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, পাশাপাশি এখানে যে ওয়াটারফলগুলো আছে এগুলোর সাউন্ডগুলো বেশ প্রমিনেন্ট এখানে। তো এই ওয়াটারফলের সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিছু পাখির ডাক, তারা কিছুটা আর্টিফিশিয়ালি মিষ্টি ফগ তৈরি করার চেষ্টা করছে একটা রেইন ফরেস্ট ভাইব দেওয়ার জন্য। এবং তারা যেটা করছে, প্রতি টেবিলে মসকিউটো রিপেলেন্ট দিছে। সো সন্ধ্যার পরে অনেক সময় মশা হয়, সো মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা রাখছে তারা। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। আর অকেশনালি তারা লাইভ মিউজিকও করে। সো আপনি যদি লাকি হন, লাইভ মিউজিক পেয়ে যান সন্ধ্যার দিকে, তাহলে সব কিছু মিলে একটা অসাধারণ অ্যাম্বিয়েন্স আপনি উপভোগ করতে পারবেন এখানে। এখানে আসার জন্য সবচাইতে সহজ উপায় হলো আপনার গ্রাব বা বোল্ট নেওয়া, আমাদের দেশের উবারের মতো। প্লাস হচ্ছে যে আপনি এমআরটিতেও আসতে পারবেন এখানে, বাট এমআরটিতে আসলে 10-15 মিনিট হাঁটতে হবে এবং হাঁটার জায়গাটা খুব একটা সুবিধারও না। সো আমি সাজেস্ট করব আপনাকে, আপনি উবার, বোল্ট বা গ্রাব এগুলো নিয়ে আসতে পারেন, অথবা যদি আপনার প্রাইভেট ভেহিকেল থাকে তাহলে সবচেয়ে ভালো হয়। পাবলিক ট্রান্সপোর্টের এখানে আসার চিন্তা না করাই ভালো। যদিও ব্যাংককের একেবারেই হার্ডে এটা, সো খুব বেশি খরচও হবে না আপনার। আপনি বোল্ট বা গ্রাব নিয়ে আসার চেষ্টা করবেন এখানে। এই রেস্টুরেন্ট বেসিক্যালি পুরো সপ্তাহ জুড়েই খোলা থাকে, সো বন্ধ আছে কিনা এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বিশেষ করে উইকেন্ডগুলোতে ফুল টাইম ওপেন থাকে, আর বাকি সপ্তাহের বাকি দিনগুলোতেও মোটামুটি ওপেন থাকে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, আপনারা যে কোনো সময় চাইলে চলে আসতে পারবেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ব্যাংককের এই বানসুয়ান সাথন রেস্টুরেন্ট থেকে। যাওয়ার সময় আরেকবার বলে দিই, আপনার যদি ছবি তোলার খুব শখ হয়, ব্যাংককে ছবি তোলার জন্য একদম আদর্শ জায়গা এটা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।